নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি লাউ পাতার ভর্তা। রেসিপিটি যেমনই খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায়, তেমনই খেতেও হয় খুবই টেস্টি। আসুন দেখে নেওয়া যাক লাউ পাতার ভর্তা রেসিপিটি কিভাবে বানাবো। রেসিপিটি বানাবার জন্য বাগান থেকে বেশ কয়েকটি নরম লাউ পাতা নিয়ে নিয়েছি। এখন এই পাতার পেছনের অংশগুলো হাত দিয়ে এইভাবে একটু উঠিয়ে নিতে হবে। এরপর পাতাগুলো জল দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। পাতার মধ্যে প্রচুর পরিমাণে ধুলোবালি ও পোকামাকড় থাকে, এর জন্য পাতাগুলো খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখুন, পাতাগুলো খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন জল থেকে উঠিয়ে নিয়ে বটির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। পাতাগুলো কেটে নেওয়ার পর আরও একবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তবে আপনারা এই কাজটা ছুরির সাহায্যেও করে নিতে পারেন। পাতাগুলো এইভাবে চটকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। পাতাগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন পাতাগুলো জল থেকে উঠিয়ে নিতে হবে। এরপর গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে নেওয়া লাউ পাতাগুলো। সামান্য পরিমাণ লবণ ও অল্প পরিমাণ জল দিয়ে ঢাকনা বন্ধ করে লাউ পাতাগুলো 1.5 থেকে 2 মিনিট ভাপিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে পাতাগুলো 2 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। দেখুন, পাতাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়েছে আর জল একেবারেই শুকনো হয়ে গিয়েছে। এখন এই সেদ্ধ পাতা উঠিয়ে নিতে হবে একটা বাটির মধ্যে। এরপর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। তেল ভালো মতো গরম করে নিয়েছি। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কালো জিরে। দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। উপকরণ দুটি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা ও 5-6 কোয়া রসুন। সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো মতো ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে নেওয়া শাক। আবারও একবার কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। তবে আপনারা এখানে চিনিটা বাদ দিতে পারেন। দেখুন, চিনি দিয়ে আবারও একটু মিশিয়ে নিয়ে সমস্ত উপকরণগুলো কড়াই থেকে উঠিয়ে নিতে হবে। এরপর নিয়েছি একটা শিলনোড়া, আর শিলটা খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শিলনোড়ার মধ্যে পাতাগুলো নিয়ে বেটে নিতে হবে। তবে আপনারা এই কাজটা মিক্সির সাহায্যেও করে নিতে পারেন। দেখুন, সমস্ত পাতাটাই বেটে নিয়েছি, তবে একেবারে মিহি করে বাটিনি। একবার হলো রেসিপিটি গরম ভাতের সাথে খেয়ে দেখুন, আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখন এই পেস্টের মধ্যে সামান্য পরিমাণ সরষের তেল মিশিয়ে হালকা হাতে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে লাউ পাতার ভর্তা রেসিপিটি। আমি তো বাড়িতে লাউ পাতার ভর্তা রেসিপিটি এইভাবে বানিয়ে থাকি। আপনারা কিভাবে বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের এই লাউ পাতার ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।